আসসালামু আলাইকুম। মধুখালীতে দুই ভাইকে হত্যা, মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ, পুলিশের ফাঁকা গুলি। দর্শক, আমি প্রথম দিন যেটি একটু বিলম্বেই আমি ভিডিওটি করেছি এটার উপর, তখনই বলেছিলাম যে ফরিদপুরের এই ঘটনাটাকে গুরুত্ব দেওয়া উচিত। এটি আমার দৃষ্টিতে সাম্প্রতিক সময় একটি নজিরবিহীন ঘটনা। যেভাবে একটা স্কুলের নির্মাণ শ্রমিকদের উপর হামলে পড়লো, কারা হামলে পড়লো, কেন তাদের সেই উগ্রতা ছিল এবং এই সাহসটা তারা কিভাবে সঞ্চয় করলো, এটা অনুসন্ধান করা দরকার। কেন উস্কে দিল, কেন ঘটনাটি আসলে কি ঘটেছিল, যে ঘটনার কারণে উত্তেজিত হলো, কেন এই ক্ষোভ, এটা ভালোভাবে অনুসন্ধান যদি করা না হয়, এটা কিন্তু একটা বড় ধরনের একটা কালো দাগ হয়ে যাবে এবং এটা মুছে যাবে না। এটা মানুষের মনে দগদগে থাকবে এবং বিভিন্ন এলাকায় এটা সঞ্চারিত হবার শঙ্কা রয়েছে। হয়তো পুলিশ প্রশাসন বুঝেছে, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণে সেখানে তৎপর আছে, কিন্তু দ্রুত যারা এই অন্যায় কাজটি করেছে, জঘন্য কাজটি করেছে, নৃশংস কাজটি করেছে, তাদেরকে ধর্ম বর্ণ কোনো কিছু বিবেচনা না করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং এই দাবিটা থাকতে হবে সব রাজনৈতিক দল, সব সম্প্রদায়ের, হিন্দু বৌদ্ধ যে খ্রিস্টান ঐক্য পরিষদ সহ সবাইকেই নিরপেক্ষভাবে এটিকে বলতে হবে যে এটা তদন্ত করতে হবে এবং এই মৃত্যুর একটা জবাবদিহি নিশ্চিত করতে হবে। ফরিদপুরের মধুখালীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল 9টায় মধুখালী ঈদগাহের সামনে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করেন। দেখেন কোথায় স্থানে, কোথায় মানববন্ধন হয়েছে, মধুখালী ঈদগাহের সামনে। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলি এবং কারা করছে এটাও বোঝা দরকার এবং কি কারণে করছে এটাও বোঝা দরকার। বিক্ষোভকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ও ফাঁকা গুলি ছুঁড়ে বেলা 1:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তাহলে সকাল 9টায় ঘটনা, 1:30টা পর্যন্ত এই পরিস্থিতি। প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী সার্বজনীন কালী মন্দিরে প্রতিমায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকাবাসীর হামলায় 4 নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের 2 সহোদর আশরাফুল ও আসাদুল, তাদের মৃত্যু হয়। এই ঘটনায় গত শুক্রবার রাতে মধুখালী থানায় 3টি মামলা হয়েছে। কেন এই আশরাফুল এবং আসাদুলকে টার্গেট করা হলো এটাও বোঝা দরকার। কারা হামলা করলো তাদের উপরে? স্থানীয় সূত্র বলছে, দুই ভাইকে পিটিয়ে হত্যা ও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার 9টার দিকে মধুখালী ঈদগাহের সামনে ঢাকা খুলনা মহাসড়কের পাশে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন আয়োজন করা হয়। এতে 5 শতাধিক মানুষ অংশ নেয়। প্রায় আধা ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা দুই ভাইকে পিটিয়ে হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ঈদগাহ ময়দানে বিক্ষোভ মিছিল করেন। পরে হঠাৎ মিছিলটি মহাসড়কে উঠে ঢাকা খুলনা মহাসড়ক ধরে কামারখালী সেতুর দিকে এগোতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা খণ্ড খণ্ড হয়ে মিছিল করতে থাকেন। একাধিক ভাগে বিভক্ত বিক্ষোভকারী মালেকা চক্ষু হাসপাতালের সামনে, নোয়াপাড়ার মোড়, মাঝিবাড়ি, বাঘাটের ঘোপঘাট সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। বাঘাটের ঘোপঘাটে বিক্ষোভকারীরা সড়কের গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে এবং গুঁড়িতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধরা মহাসড়কে উঠে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং শটগানের গুলি ছোড়ে। তখন বিক্ষোভকারীরা পুলিশের দিকে ছুটতে ছুটতে ছত্রভঙ্গ হয়ে যান। এদিকে নোয়াপাড়ার মোড়ে একটি ইট ভর্তি ট্রাক সড়কের মাঝখানে আড়াআড়িভাবে রেখে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। দুপুর 12:30টার দিকে সেখানে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার গিয়ে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে বিক্ষোভ প্রত্যাহারের আহ্বান জানান। বিক্ষোভকারীরা তাদের উপর পুলিশের গুলি ও হামলার প্রতিবাদ জানান। জেলা প্রশাসক এই ঘটনারও তদন্তের আশ্বাস দেন। বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের আহ্বানে সাড়া না দিলে অতিরিক্ত পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হামলায় তাদের 4 জন আহত হয়েছে। এর মধ্যে 3 জন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। যাই হোক, পরিস্থিতি দর্শক বুঝতেই পারছেন
যে এত সহজে স্থানীয় জনতা এটা ছেড়ে দেবে না। ফলে এই ঘটনার দ্রুত বিচার এবং তদন্ত এবং দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করা জরুরি বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।